লাইনে এবার মালদা তৃণমূল পরিচালিত বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি ইস্তফা দিয়েই দলের বিরুদ্ধে বিস্ফোরক তৃণমূল নেত্রী পারুল কুজুর ওরাও। কি বলছেন তিনি, কি তার অভিযোগ এই মুহূর্তে জানবো। শুভতোষ ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন, আমাদের প্রতিনিধি। শুভতোষ। হ্যাঁ, হ্যালো। মূলত হচ্ছে বামনগোলা পঞ্চায়েত সমিতির যে পঞ্চায়েত সমিতির সভাপতি পারুল কুজু রাও, এবং তিনি মানে এই সরকার পরিবর্তন হওয়ার পর থেকেই কিন্তু প্রায় মানে আসছেনই না। এরপরে তিনি পদত্যাগ পত্র দিয়েছেন এবং সেটা নিয়ে হিয়ারিং হয়। মহকুমা শাসক তাকে হিয়ারিং এ ডাকেন এবং তারপর হিয়ারিং হওয়ার পরে তার সেই পদত্যাগ পত্র এখন তিনি অ্যাকসেপ্ট করেছেন এবং খুব স্বাভাবিকভাবে এই মুহূর্তে আর তিনি আর পদে নেই, তিনি পদত্যাগ করেছেন এবং সরকারিভাবে আইনানুগভাবে যা যা পদক্ষেপ নেওয়ার, যেভাবে যে পদ্ধতিতে করার, সেভাবেই কিন্তু পঞ্চায়েত সমিতির এই নির্বাচিত যে সভাপতি, তিনি তৃণমূলের পরিচালিত এই পঞ্চায়েত সমিতির সভাপতি, তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করেই কিন্তু নিজের দলের মানে তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক বক্তব্য রেখেছেন তিনি। তার বক্তব্য যে তিনি নামমাত্র সভাপতি ছিলেন, এলাকার কিছু তৃণমূল নেতারাই কিন্তু সমস্ত কাজকর্ম করত, বিশেষ করে টেন্ডার বা নেওয়া বা ঠিকাদারদের সাথে সম্পর্ক রাখা, উন্নয়নমূলক কাজের যে টাকা আসতো সেগুলো খরচ সবটাই তারাই করত, তিনি নামেই মাত্র সভাপতি ছিলেন। শুভতোষ, ধন্যবাদ। তৃণমূল কংগ্রেস থেকে জিতে বামনগোলা পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলাম। আমাকে মানে এই চেয়ারে বসানো হয়েছে, সব কিছু অন্ধকার রেখে নেতারা সব কিছু করতো, আমার সঙ্গে কোনো যোগাযোগ করতো না ভালো 2.5 বছর ধরে। তার জন্য আমি আমার পরিবারের সঙ্গে সিদ্ধান্ত নিয়ে আমি পদত্যাগ করার চিঠি করলাম। তাদের কাছে তাদের প্রধান পঞ্চায়েত সমিতির সভাপতির কাছে সম্মান পায় না, এই ঘটনাটা আবার প্রমাণিত হয়। আর এটা সম্পূর্ণ প্রশাসনিক এবং তাদের দলীয় প্রশাসন যা সিদ্ধান্ত নেবে। আর উনি পদত্যাগ কেন করেছেন সেটা তো বলেছেন না, এখন তো জায়গাটা পদত্যাগের পর জায়গাটা ফাঁকা রইল। এরপরে প্রশাসনিকভাবে যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটাই কার্যকর হবে, প্রশাসন যা সিদ্ধান্ত নেবে। এতদিন তিনি রিজাইন দেননি, এতদিন তিনি মধু খেয়েছেন। বর্তমানে সেখানকার তৃণমূল কংগ্রেসের মেম্বার তারা ডিসাইড করবেন কি করবেন না করবেন। মানুষের রায় যখন তিনি পঞ্চায়েত সমিতির মেম্বার হয়েছিলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি হয়েছিলেন, মানুষের রায়কে সম্মান জানানো উচিত ছিল তার। বর্তমানে তিনি কেন রিজাইন দিলেন তিনি বলতে পারবেন ভালো মতো। অসময়ে তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন।